ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির পতন অব্যাহতই থাকল। মৌসুম জুড়েই ভুগতে থাকা দলটি শেষ পর্যন্ত রেলিগেট হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। রোববার রাতে লিভারপুলের কাছে 1-0 গোলে হেরে যায় দলটি। ফলে 5 ম্যাচ হাতে থাকতে ইংল্যান্ড ফুটবলের দ্বিতীয় স্তরে লিগ ইংলিশ চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া নিশ্চিত হয়ে গেছে লেস্টারের। 33 ম্যাচে মাত্র 4 জয়, 6 ড্র এবং 23 হার, সব মিলিয়ে দলটির সংগ্রহ 18 পয়েন্ট। ফলে সাউদাম্পটনের পর দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল লেস্টার। তৃতীয় দল হিসেবে অবনমনের দ্বার প্রান্তে রয়েছে ইপসুইচ সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি লেস্টারের পঞ্চম অবনমন। এর আগে তারা নেমেছিল 1994-95, 2001-02, 2003-04 ও 2022-23 মৌসুমে। তাদের চেয়ে বেশি 6 বার অবনমন হয়েছে কেবল নরউইচ সিটির। লেস্টারের হয়ে একাদশে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না হামজা চৌধুরী। জানুয়ারির শুরুতেই লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে এসেছিলেন হামজার বিদায়ের পর লেস্টার যেন আরও বিপাকে পড়েছে। একের পর এক হারে বিপর্যস্ত লেস্টার যেন গোল করতেই ভুলে গেছে। এদিকে শেফিল্ডের সামনে রয়েছে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ। যদিও কিছুটা অনিশ্চিত প্রিমিয়ার লিগে দলটির প্রত্যাবর্তন, বর্তমানে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারা। সরাসরি প্রমোশন নিশ্চিত হয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। জিততেই হবে এমন ম্যাচে বার্নলির কাছে হেরে যায় শেফিল্ড। নকআউট প্লে অফে এখন হামজাদের মূল ভরসা। ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 3 থেকে 6 থাকা দলগুলোর মধ্যে হবে এই নকআউট প্লে অফ। এখানে একটি দল খেলবে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই পর্ব পেরোতে পারলে প্রিমিয়ার লিগে ফিরতে পারবেন হামজা। সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে আলোচনা। যদি শেফিল্ড প্রমোশন পায় তাহলে হয়তো হামজা সেখানেই স্থায়ী হয়ে যেতে পারেন। আবার এমনও হতে পারে লেস্টার বা শেফিল্ড নয়, বরং নতুন কোনো প্রিমিয়ার লিগ ক্লাব খুঁজে নেবেন তিনি। মাত্র 27 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের অভিজ্ঞতা এবং স্কিল অনেক দলের মধ্যমাঠের জন্যই হতে পারে আদর্শ সংযোজন। ফলে আগামী মৌসুমে হামজাকে কোথায় দেখা যাবে সেই প্রশ্ন এখন রয়ে গেছে সময়ের জন্য।